আবুল ভাই আসুন রে ভাই আমরা তো এখানে না অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা নেই। হোস্টেল আপনারা সামনে দেখতে দেবো, কারণ সামনে যাও কথা বলি না একটুখানি সরো ওইদিকে, ওকে একটু এই ওয়ার্ডের সভাপতি ছিল, দীর্ঘদিনের সভাপতি ছিল, ইয়া ছিল জি যে অর্থ এখন আমার কাজ করতে হয়, এখন তো অবশ্যই এবং এই যে ওয়ার্ড আছে এটা পৌরসভার মধ্যে জি, কিন্তু আমাদের আমরা নির্দ্বিধায় বলতে পারি বিএনপি অধ্যুষিত এরিয়া বিএনপির ভোট ব্যাংক বলা যায়। ওটা তো এখনো বলে যে নিশ্চিন্তপুরের মাটি বিএনপির ঘাটে, আমি তৈরি করছি। সর্বোচ্চ ভোট পৌরসভার মধ্যে এখানে প্রায় 8,000 ভোট আছে। তো আমাদের ওরা আওয়ামী লীগের আমাদের কাছে ভোট নিতে পারতো 400-500 এরকম নিতে হবে, সমস্ত ভোটগুলো এটা তো বুঝা আমাদের পৌর সেক্রেটারি সভাপতি এখানে ভোট সেন্টারটা ভোট সেন্টারটা ওই আমাদের তাহলে আমরা আসছি আসলে মানে দীর্ঘদিন জেলে ছিল। 28 অক্টোবরে ঢাকা শহরে যে ছিল, আমরা দীর্ঘদিন জেলে ছিল, আমরা খোঁজ রাখছি। আমাদের বিপ্লবী বিশেষ করে মহসিন সাহেব অনেক খোঁজ রাখছে, স্থানীয় তুহিন আবনুল ভাই এগুলো সহ সবাই মিলে আমরা খবর রাখছি। ওকে আমরা জানি যে প্রথমে কেরানীগঞ্জকে দিয়ে আবার ট্রান্সফার করে দিয়েছিল, কাশিম করে দিয়েছিল। তো আমরা এই ব্যাপারটা আমাদের ওই মানিকের ব্যাপারটা আমাদের বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ব্যাপারটা কিন্তু খুব অবহিত। এই কারণে আজকে আমাদেরকে পাঠিয়েছে আমাদের সেন্ট্রাল থেকে, কেন্দ্রীয় সংসদের আমাদের এই যে সহসভাপতি নাজু ভাই, আমাদের আবদুল ভাই তাগেরি সভাপতি আপনারা চিনেন, সহসভাপতি, আমাদের রাষ্ট্রের সহ সাংগঠনিক সম্পাদক পলাশ, রাষ্ট্রের সহ আইন বিষয়ক সম্পাদক হাইকোর্টের মানে অনেক বড় একটা আইনজীবী রবি, আমাদের ওই সদস্য আসছে সেলিম, আর তুহিন তো আমাদের কেন্দ্রীয় সংসদে কিন্তু সহ সাধারণ সম্পাদক যুবদল, আর তো এইখানে থানা বিএনপির এখন নতুন সাধারণ সম্পাদক হয়েছে। আমরা আমাদেরকে পাঠিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমরা এই মানিকের এই দীর্ঘদিন জেলে ছিল, এটা দল কোনোদিন ভুলবে না। আর দল ওই আর সারা বাংলাদেশে এই যারা কারাবরণ করেছে তাদের পাশে তারেক রহমান আছে, এবং আমরা তাই ধারাবাহিকতায় তার নির্দেশনা আমরা এসেছি এখানে। বুঝতে পারছেন? আমি যখন সভাপতি ছিলাম তারেক সাহেব তখন আমার হাতে ইয়ে উঠাই দিয়েছিল, ইউনিয়ন প্রতিনিধি সভা একটা করছিল, তখন পুরস্কার দিছিল আর কি। আমিও খুব নির্যাতন, আমি মুক্তিযোদ্ধা, আমাকে এখানে আওয়ামী লীগের যারা আছে আমাদেরকে অনেক নির্যাতন করছে, আমার ভাতা বা আমার টাকা পয়সা সব বন্ধ রাখছিল, 11 মাস বন্ধ রাখছিল, তারপরেও পারে নাই। আমার কাগজপাতি রাইট আছে, সব কিছু আছে, এটা নিয়ে প্রায় 7-8টা বিভাগে তদন্ত পর্যন্ত করছে, ওরা আমাকে নিয়ে অনেক নোংরামি করছে আর কি। ইনশাল্লাহ আপনার দোয়া, ইনশাল্লাহ পারেনি, আটকাতে পারেনি। সেটাই, আর চিন্তা করবেন না, ইনশাল্লাহ। এই জেলখানায় থাকাকালীন কিন্তু মনে করেন যে ওর জামিনের ব্যাপারে ব্যাপারে সবকিছু না যথেষ্ট করছে, এবং আমাদের রানাও কিন্তু আমাদের রানাও ঢাকা অনেক দৌড়াদৌড়ি করছে, হাইকোর্ট। বিষয়টা হচ্ছে যে আমাদের যে চলমান এক দফার আন্দোলন এটা তো শেষ হয়নি, এখন এটা চলমান। তো বাংলাদেশে তো মূলত যে আন্দোলন সংগ্রাম হয় এটার মূল ভূমিকা পালন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এরাই তার মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে যুবদল। হ্যাঁ, তো আমাদের যুবদলের আমাদের যেটা সিদ্ধান্ত, সাহেবের যেটা সিদ্ধান্ত যে সারা বাংলাদেশে যুবদলের যারা নেতাকর্মী গুম, খুন, আহত কিংবা কারাবরণ করেছে তাদের পাশে যেতে হবে, তাদেরকে উজ্জীবিত করতে হবে। সে কারণে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজকের এই যে টিম আসছে। তো আমরা যেটা প্রতিটা এলাকায় গিয়ে আমরা যেটা দেখতে পারলাম যে আসলে আমরা উজ্জীবিত করতে আসা নয়, আমরা নিজেরাই প্রত্যেকের কাছে, আপনাদের কাছে, এরকম সব জায়গায় আমরা তাদের বক্তব্য শুনে তাদের স্পিড দেখে আমরা আশ্বস্ত এবং আমরা নিজেরাই উজ্জীবিত আছি। ঠিক আছে, সে কারণে এই চলমান এক দফা আন্দোলন বাস্তবায়ন
না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সে কারণে সকল নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়ার জন্যই আজকে তারেক রহমান সাহেব এই উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আজকে যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃত্ব আসছে। পাশাপাশি যখন জেলে ছিল তখন যতটুকু সম্ভব হয়েছে ওই ক্রাইসিস মুভমেন্টে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে মানিকের আমিনুলের পরিবারের তৈনদের সাথে যোগাযোগ হয়েছে, হওয়ার পরে যতটুকু সম্ভব হয়েছে এটা পার্টিসিপেট করার চেষ্টা করেছে তখন। হ্যাঁ, তো তদ্রুপ আসলে তারেক রহমান সাহেবের কিন্তু কাছে সকলের এই তালিকা তার ডাটাবেস করা আছে। কে জেল খাটছে, কে আহত পঙ্গু নিহত হচ্ছে, কে নির্যাতিত হচ্ছে তারই নির্দেশে কিন্তু তার কাছে কিন্তু এই নামটা আছে। সে কারণে কিন্তু তিনি বলছেন যে সেই সমস্ত বাড়িতে যেতে হবে। সে কারণেই কিন্তু আজকে এই কামাল ভাইয়ের নেতৃত্বে এখানে আজকে আসা। তা আপনারা দুশ্চিন্তা করবেন না, ইনশাল্লাহ এই দুঃশাসন নির্যাতন একদিন না একদিন শেষ হবে। আমরা আওয়ামী লীগের আমরা বহুদিনের পুরাতন নেতা, আমাদের কিন্তু কেউ পাস করতে পারেনি আজ পর্যন্ত না, ইনশাল্লাহ পারবেও না। আমাদের যেগুলো নেতা আমাদের কোনো ছেলেবেলাতে পাস করতে পারে না, তবে হ্যাঁ দু একজন আছে, আমাদের তো দু একজন ছাড়া থাকেই, তবে ম্যাক্সিমাম আমাদের এখনো ইয়া করতে পারে না। আজকে 17 বছর আওয়ামী লীগ শাসন করে গেলেন, কিন্তু আমরা এই 17 বছরে যে এখন আমরা মনে করি যে ধরে আছি আমরা বিএনপিকে, বিশাল একটা বিশাল ব্যাপার। আমরা খাইয়া না খাইয়া মনে করেন আমাদের শহরে নিয়ে যেতে পারেনি এখন পর্যন্ত। মানিকের ছেলে না? মানিকের ছেলে বড় হয়ে গেছে। বাবা, এই মানিক কিন্তু এই যে যাই একটু পরে দাও ওইটা। বাবা যখন জেলে ছিল কি মন খারাপ হয়েছে না? মন খারাপ করবা না। কামাল বাবা খোঁজ খবর নিয়েছে আমাদের দেশ না তার তারেক রহমান আচ্ছা, এবং কামাল চিন্তা করতে মানুষ মানিক এদিকে। হ্যাঁ, আরেকটা কথা আপনি জানেন, এই মানিক কিন্তু আমাদের দল করার কারণে ও কিন্তু একটা মিথ্যা মামলা, ও কিন্তু একটা মার্ডার মামলা কিন্তু শুধু ডিউ টু মিথ্যা মামলা। সবকিছুর ফয়সালা হবে এই আমাদের পরিবর্তন। দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে উনি আপনাদেরকে কিছু গিফট পাঠিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে একজনের বাড়িতে এই গিফটটা কোনো বিষয় নয় যে একজনের বাসায় বেড়াইতে গেলেও কিছু একটা নিয়ে যেতে হয়। সে কারণেই এই সবার সঙ্গে নিয়ে আসি কিনা সুরিন্দর যে ধরো সুরিন্দর হ্যাঁ